হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালোই চলছে। অনেকের সাথে আমার কথাও হলো, অনেকেই বললো যে দাদা আমার প্রিপারেশন খুব ভালো হয়েছে, এখন জাস্ট রিভিশন দিচ্ছি বা আর কি কি করা দরকার, এরকম অনেকের সাথেই আমার কথা হলো। তো খুব ভালো কথা, খুব যে তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে ডিসকাস কি করব সেগুলো আগে প্রথমে বলে দিই তোমাদেরকে। আগের ভিডিওর কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে মেসেজেও এই কমেন্টগুলো খুব এসেছে যে দাদা আমাদের যে এক্সাম পড়েছে সেই এক্সাম সেন্টারে ব্যাগ রাখার, মোবাইল রাখার এগুলোর ব্যবস্থা কি থাকবে বা ব্যবস্থা থাকবে কিনা। তারপরে আগের ভিডিওতে আমি ড্রেস কোড, কি ড্রেস পরে যাওয়া যাবে বা শুজ পরে যাওয়া যাবে কিনা সেগুলো সবই বলেছিলাম। তো সেগুলো রিলেটেডও কিছু কিছু ডাউট এসেছে, সেগুলোর রিপ্লাই দেব। আর পাটনা স্টেশনে হোটেল রুম বুক দেখাচ্ছে, রিটায়ারিং রুম বুক দেখাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়, কি করা যেতে পারে বা মেয়েদের জন্য কতটুকু সেফ রাত কাটানো পাটনাতে, তো এগুলো রিলেটেড প্রচুর কমেন্টস এসেছে। তো সেগুলোরই একটা একটা করে রিপ্লাই দেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, যাদের এরকম ডাউট রয়েছে তারা আশা করি আজকের ভিডিও থেকে সলিউশন পেয়ে যাবে। তো প্রথম যে ডাউট তোমাদের, যে 18th মে থেকে স্টেট পেপার 1-এর এক্সাম শুরু হতে চলেছে। আজকে 15th মে হয়েই গেল কমপ্লিট। তো 16, 17 দুটো দিনের অপেক্ষা, তারপরেই স্টেট পেপার 1 স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের ব্যাগ রাখা বা মোবাইল রাখার যে ব্যাপারের কথা তোমরা বলেছো, সেটার প্রত্যেকটা সেন্টারেই প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই, চিন্তার কোনো ব্যাপার নেই। আর সেক্ষেত্রে তোমাদের 10 টাকা বা 20 টাকা এরকমভাবে কিছু একটা, যেই সেন্টারে যেই রকম সেই হিসেবে ওনারা সামান্য কিছু টাকা নিয়ে থাকে ব্যাগ দেখার জন্যে। কারণ আমার তানিশ ইনফোটেকে পড়েছিল, সেইখানে আমার মনে আছে যে এক্সাম দিতে গেলাম, দেন ওখানে ব্যাগ রাখলাম, ব্যাগে একটা স্টিকার সেটে দিল আর সেই স্টিকারের একটা নাম্বার আমাকেও দিয়ে দিল। তো নেক্সট এক্সাম দিয়ে আসার পর সেই স্টিকারটা দেখিয়ে ওই ওয়াইজ আমাকে ব্যাগ দেওয়া হলো, 20 টাকা করে নিয়েছিল ব্যাগের। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা ব্যাগ রাখার। ব্যাগের মধ্যেই আমি ফোন রেখে দিয়েছিলাম। বা আরেকটা জিনিস আমি বলে দিই যে যদি মেটাল, মানে বডিতে মেটালের কোনো কিছু থাকে, সেটা কিন্তু অবশ্যই ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েই তোমরা এক্সাম সেন্টারে ঢুকবে। না হলে চেকিংয়ের সময় আবার তোমাকে সেগুলো খোলানো করাবে, করিয়ে আবার ব্যাগ তোমাকে নিতে হবে, ব্যাগে ঢোকাতে হবে, মানে ডাবল খাটনি, সেটা যাতে না করতে হয়। তাই আগের থেকেই বলে দিলাম এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। তাহলে ব্যাগ রাখা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ব্যাগ রাখার প্রত্যেকটা সেন্টারেই ব্যবস্থা থাকবে। হলো, তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। এবার নেক্সট হচ্ছে পাটনা স্টেশনে রিটায়ারিং রুম বুকড দেখাচ্ছে, হোটেল রুম বুকড দেখাচ্ছে, অনলাইনেও বুক করার কোনো ব্যবস্থা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? দেখো, ব্যাপার হচ্ছে এক্সামের মানে অ্যাডমিট যেদিন এসেছে সেদিন আমার সাথেও যতজনের কথা হয়েছে বা এমনিও অনেকেই সেদিনই মানে বুক করে নিয়েছে রুম, টিকিট কাটার সাথে সাথেই। কেউ তো যাওয়া আসা দুটোই বুক করে নিয়েছে। আমার এরকমও অনেকের সাথে কথা হলো, তারা ফার্স্ট সব কিছু বুক করে নিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে এসে রুম পাওয়ার একটু সমস্যা হচ্ছে, তোমরা বুক দেখতে পাচ্ছ রুম। তো সেক্ষেত্রে দেখো, এক্সাম তো দিতে যেতেই হবে, তো আর কি করা যেতে পারে? ব্যাপার হচ্ছে পাটনা স্টেশনে ওয়েটিং লাউঞ্জ রয়েছে, সেখানেও হয়তো ফুল হয়ে যেতে পারে, এই সেন্সে যে এক্সাম দিতে গিয়ে কাউকে তো, সবাইকেই তো রেস্ট নিতে হবে। তো ওয়েটিং লাউঞ্জে রয়েছে সেটা ওপরে, তো সেইখানে 35 রুপিস পে করতে হয় যে পার আওয়ার, আমি যেটার কথা বলেছিলাম। তো সেইখানেও তোমরা গিয়ে, মানে ওটা আগের থেকে বুক করতে হয় না, ওটা ওখানে গিয়েই 35 রুপিস পার আওয়ার হিসেবে বুক করে ওখানে তুমি এসি, মানে থাকে একটা হল রুম, সেইখানে তুমি আরাম করে বসে থাকতে পারবে এই গরমের মধ্যে। তো এসি ওই হল রুমটা, আর সেখানেও মানে থাকার রুম রয়েছে, কিন্তু সেগুলো বুক থাকারই পসিবিলিটি বেশি। তো সেইখানেও থাকার রুম রয়েছে। আর সকালে ফ্রেশ হওয়ার সেই ওয়েটিং লাউঞ্জ যেটার কথা বলছি, 35 রুপিস পার আওয়ার, সেইখানে
তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে, কিন্তু যদি শাওয়ার নাও, স্নান করো, তার জন্য এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। যদি রিটায়ারিং রুম বা হোটেল রুম না পাও, ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে পারো, বা যদি মনে করো 35 রুপিস পার আওয়ার হিসেবে আমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিচে ওয়েটিং রুম রয়েছে নর্মাল, যেগুলো রেলের ওয়েটিং রুম হয়, সেখানেও থাকতে পারো। সমস্যার কিছু নেই, মেয়ে হও বা ছেলে হও, মেয়েদের ক্ষেত্রেও সমস্যার কিছু নেই, এই কারণে যে পাটনা স্টেশনে প্রচুর লোকজনের ভিড় সবসময় থাকে, যত রাত্রি হোক না কেন, সেই ক্ষেত্রে পুলিশেও ওখানে থাকে। তো কারোর জন্য কোনো সমস্যার ব্যাপার নেই। আশা করি এটাও ক্লিয়ার বলে। তাহলে তোমাদের এই যে ডাউটগুলো ছিল সেগুলো তো ক্লিয়ার করলাম। আর কিছু কিছু ডাউট যেগুলো রয়েছে, যে দাদা আমার এক্সাম সেন্টার এইটা একটু দেখে বলে দাও কোথায় কি। দেখো, সত্যি কথা বলতে পাটনা আমার কাছেও নতুন ছিল। আমি যেইটুকু পাটনায় গিয়ে খোঁজাখুঁজি করে বের করতে পেরেছি, সেটাই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা এক্সাম সেন্টার আমারও জানা নেই। আমি শুধু তানিশ ইনফোটেক, যেটা আমার এক্সাম সেন্টার ছিল, সেইখানে কিভাবে যেতে হয় সেটার কথা আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তো বাকি যে এক্সাম সেন্টারগুলো রয়েছে, আমি একটাই উপায় বলছি তোমাদেরকে, বা আমার সাথে ফোনেও যাদের কথা হলো তাদেরকেও সেটাই বলেছি, যে তোমার ফার্স্ট কাজ হবে পাটনা স্টেশন থেকে গুগল ম্যাপে দেখে নেওয়া যে তোমার যে এক্সাম সেন্টারটা পড়েছে সেটা কত কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। সেটা দেখার পর তুমি মানে ধরে নাও যে 6-7 কিলোমিটারের মধ্যে পাটনা স্টেশন থেকে রয়েছে, তাহলে তুমি ইজিলি পাটনা স্টেশন থেকে বাস, অটো পেয়ে যাবে, বা র্যাপিডো ট্যাক্সি, র্যাপিডো অটো, র্যাপিডো বাইক, যে কোনো কিছু বুক করে নিতে পারো মোবাইলতে অ্যাপ ডাউনলোড করে। এগুলোও অপশন রয়েছে। তাহলে তোমার কাজ হচ্ছে ফার্স্ট দেখা পাটনা স্টেশন থেকে বা রাজেন্দ্রনগর টার্মিনাল স্টেশন থেকে কোনটার থেকে তোমার এক্সাম সেন্টার কাছাকাছি পড়ছে, মানে ডিস্টেন্সটা কম দেখাচ্ছে, সেইখান থেকে তুমি এইগুলো অপশন ইউজ করে যেতে পারবে ইজিলি এক্সাম সেন্টারে। বোঝা গেছে? আর এক্সাম সেন্টারে কিন্তু অবশ্যই 1 ঘন্টা আগে কিন্তু পৌঁছে যাবে, টাইম হাতে নিয়ে চলবে না, তাহলে কিন্তু এক্সামটা অতদূর দিতে গিয়ে এক্সাম না দেওয়ার মতো কষ্ট আর কিছু হয় না। তো সেটা মাথায় রাখবে যে 1 ঘন্টা আগেই যাতে তোমরা এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যেতে পারো। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলো। তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিওতে তোমাদের আর যা যা ডাউট রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। যদি কারো কোনো ডাউট থেকে থাকে বা আমি রিপ্লাই না করে থাকি, আরও একবার কমেন্ট করে দিও বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও নেক্সট ভিডিওতে। তাহলে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বাই।